নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 23 মে 2024 ইংরেজি। আজকের পরিয়াদ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: গিনিপিগে পরিণত শিক্ষার্থীরা, হতাশ অভিভাবক মহল, বিয়েবাড়ি কাণ্ডে হাইকোর্টে ক্লিনচিট পেলেন শৈলেশ, সিবিএসসি ফলাফল 24 জুনের শুরুতে জয়েন্ট, থেমে আছে প্রকল্পের কাজ, ভিলেজ ভোটের তোড়জোড়, প্রদ্যুতের অবস্থান কি, এডিসি কাউন্সিলে ঢোকার দাবি বিজেপির, ক্ষমতা ছাড়া নিয়ে অশান্তি কুমুলুঙে। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো এডিসি কাউন্সিলে ঢোকার দাবি বিজেপির, ক্ষমতা ছাড়া নিয়ে অশান্তি কুমুলুঙে। এখানে বলা হচ্ছে, লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রদ্যোৎ কিশোরের বোন কৃতি সিং দেববর্মার প্রার্থী হওয়া নিয়ে যথেষ্ট জলগোলা হয়েছে। কৃতি সিং দেববর্মাকে পদ্মচিহ্নে প্রার্থী করতে গিয়ে শাসক দল বিজেপির সাথে সমঝোতা করেছেন প্রদ্যোৎ কিশোর। সেটা তার দলের নেতৃত্বের ভিতরেই বিতর্ক তৈরি করেছে। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও শুধুমাত্র প্রদ্যোৎ কিশোরের ইচ্ছায় শাসক দলের শরিক হয়েছে তার দল। পাহাড়ে ও এডিসি এলাকায় শাসক দল বিজেপিকে শক্তি যোগাবার বিনিময়ে অবশ্য তীব্রামতার দুজন বিধায়ক রাজ্য মন্ত্রী পরিষদে স্থান করে নিয়েছেন। কিন্তু শাসক দলের সাথে সমঝোতায় মতার নেতৃত্বের অনেকেই রাজি ছিলেন না। এ নিয়ে 26 এপ্রিল নির্বাচনের আগে মতার অভ্যন্তরে দলীয় কোন্দল চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল। মতার বেশ কয়েকজন নেতৃত্বের গলায় ছিল বিদ্রোহের সুর। পাশাপাশি জনজাতি ভিত্তিক দুই একটি আঞ্চলিক দল সুর সরিয়েছিল প্রদ্যোৎ কিশোরের বিরুদ্ধে। এমনকি ওই দলগুলোর তরফ থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসনে প্রার্থীও দেওয়া হয়। তাছাড়া প্রদ্যোৎ কিশোরের বিরুদ্ধে সিপিআইএম এবং কংগ্রেসের তরফ থেকে দলকে বিক্রি করে দেবার অভিযোগ এনে রীতিমতো কাঠগড়ায় তোলা হয় প্রদ্যোৎ কিশোরকে। তবে বিভিন্ন কৌশলে প্রদ্যোৎ কিশোর প্রাথমিক কুৎসালে সফল হয়ে নিজের বোনকে পদ্মচিহ্নে প্রার্থী হিসেবে রেখে দিতে সফল হয়েছিলেন। ভোট পর্বও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, কিন্তু ভোটের পরই রাজ্য ত্যাগ করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মার বোন কৃতি সিং দেববর্মা। এ নিয়েও মতার অন্দরে সমালোচনা জারি রয়েছে। জনজাতিদের পাশে থাকার দাবি করে তিনি পরিযায়ী পাখির মতো ফিরে গেছেন, এমনটাও অভিযোগ উঠেছে কৃতি সিং দেববর্মার বিরুদ্ধে। ভোটের পরপরই রাজ্য ত্যাগ করায় তিনি কতটুকু জনজাতিদের পাশে থাকবেন সে প্রশ্নও উঠেছে। অবশ্য ভোট শেষ হয়ে যাবার পর পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেব রাজ্য ছেড়ে হরিয়ানা অবস্থান করেছেন। এক ক্ষেত্রে হরিয়ানার প্রভারী বলে তার রাজ্য ত্যাগের বিষয়টি মেনে নিলেও ভোট শেষ হতেই কৃতি সিং দেববর্মার রাজ্য ত্যাগের বিষয়টি মতার নেতৃত্বের অনেকেই মানতে পারছেন না। পাশাপাশি এখন আবার নতুন করে বিতর্ক দানা বেঁধে উঠেছে তীব্রামতার মন্ত্রিসভায় যোগদানের বিষয়টি নিয়ে। মন্ত্রিসভায় মতার 2 সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি বলে জলগোলা হয়ে গেছে আগেই। সে সময় আসন্ন লোকসভা ভোটের দোহাই দিয়ে সে বিতর্ক দামাচাপা দেওয়া হয়েছিল। ভোটের ফলাফল যদিও প্রকাশিত হতে আরও প্রায় 2 সপ্তাহ, কিন্তু এডিসি নিয়ে এবার নতুন করে বিতর্ক তৈরি হলো। বিজেপির জনজাতি নেতৃত্বের একাংশের ভেতর থেকে দাবি উঠল, যেহেতু তীব্রামতা এখন আইপিএফটির মতোই বিজেপির শরিক দল এবং মন্ত্রিসভায় তাদের 2 জন সদস্য রয়েছে, সেহেতু জোট ধর্ম অনুযায়ী বিজেপি এডিসি প্রশাসন অর্থাৎ তীব্রামতার শরিক। তাই এডিসি সরকারে সামিল করতে হবে বিজেপিকে। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরই এই দাবি জোরালোভাবে তোলা হবে বলে জানা গেছে বিজেপি জনজাতি মোর্চার একাংশ নেতৃত্বের কাছ থেকে। তাদের দাবি, রাজ্য সরকারের মন্ত্রিসভায় যেহেতু মতা শেয়ার নিয়েছে, তাই এডিসিতেও শেয়ার দিতে হবে সংখ্যানুপাতিক হারে বিজেপির এমডিসিদের। কুমুলুঙে ক্রমশ এই দাবির পালে হাওয়া লাগছে। উল্লেখ্য যে এডিসিতে বিজেপির 9 জন প্রতিনিধি রয়েছেন। তবে 2-2.5 বছর আগে বিজেপির জনজাতি নেতা রামপদ জমাতিয়া এবং সাংসদ রেবতী ত্রিপুরার কথা যদি বিজেপি শীর্ষ নেতৃত্বরা মেনে নিত, অর্থাৎ এডিসি এলাকায় আইপিএফটিকে কম সংখ্যক আসন দিয়ে বিজেপি দলের তরফে বেশি প্রার্থী দেওয়া হতো, তাহলে এডিসিতে বিজেপির প্রতিনিধির সংখ্যা আরও কয়েকজন বাড়ত। যদিও সেটা হয়নি, কিন্তু এডিসিতে বিরোধী শক্তি বিজেপি। তবে 2-2.5 বছর আগের পরিস্থিতি এখন আর নেই। এডিসি এলাকায় বিজেপির শক্তি অনেকটাই বেড়েছে। তাছাড়া তীব্রামতা এখন বিজেপির শরিক দল। তাই বিজেপির তরফ থেকে যদি দাবি উঠে এডিসি প্রশাসনে তাদের প্রতিনিধিদের সামিল করার জন্য, সেক্ষেত্রে জোট ধর্ম অনুযায়ী তীব্রামতাকে প্রস্তাবে রাজি হতে হবে। সেই হিসেবে বিজেপির 2 জন নির্বাহী সদস্যকে যদি কাউন্সিলে জায়গা দিতে হয়, তাহলে মতার 2 জন সদস্যকে কাউন্সিল থেকে সরে যেতে হবে। কিন্তু ঝামেলা এখানেই, কেউ দায়িত্ব ছাড়তে রাজি নন।
ফলে কাউন্সিলের সদস্যরাই একে অপরকে সন্দেহের চোখে দেখছে। গুঞ্জন সহকারে বিভিন্ন ধরনের রটনা তৈরি হচ্ছে। এমনও খবর, বেশ কয়েকজন নির্বাহী সদস্য বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসের সাথে যোগাযোগ করতে শুরু করেছেন। অপরদিকে শাসক দল এই সুযোগে তীব্রমতাকে দ্বিখণ্ডিত করার চেষ্টা নিয়েছে বলে খবর। বেশ কয়েকজন নির্বাহী সদস্য নিজেদের অনুগামীদের নিয়ে শাসক দলে ফিরে যাওয়ারও চিন্তাভাবনা শুরু করেছেন বলে সূত্রের খবর। একদিকে কৃতি সিং দেববর্মার রাজ্য ছেড়ে যাওয়ার ইস্যু, অন্যদিকে শাসক দলের সাথে নির্বাহী সদস্যদের যোগাযোগ এডিসি কাউন্সিলে মতাকে সংখ্যালঘু করে দিতে পারে বলেও ধারণা করেছেন কেউ কেউ। সেই ক্ষেত্রে এডিসিতে মতার কাউন্সিল আড়াআড়িভাবে ভেঙে যেতে পারে। আর বেশিরভাগ নির্বাহী সদস্য যদি বিজেপিতে চলে আসে, সেক্ষেত্রে দল ভাঙ্গাভাঙ্গির খেলায় এডিসির কাউন্সিল বিজেপি গঠন করতে পারে, সে সম্ভাবনাও রয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।